ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ পৌঁছেছে সপ্তম দিনে। এমন উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স তার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। এছাড়া পারমাণবিক শক্তিধর দেশটি মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রয়টার্স জানায়, রাজধানী পিয়ংইয়ং এর কাছে সোমান থেকে উত্তর পশ্চিম দিক থেকে 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির যে মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি। সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এই যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়ার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। পিয়ংইয়ং কঠিন সময়ে তাদের মিত্রদের ভুলে যায় না। ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করে উত্তর কোরিয়া। মার্কিন সামরিক আগ্রাসন এবং চাপনীতি পিয়ংইয়ং বেশ ভালো করেই জানে। উত্তর কোরিয়া তাদের বন্ধুদের পাশে আছে, থাকবে সকল বিপদে। অন্যদিকে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্ক। এছাড়া ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তাও বাড়িয়েছে এরদোয়ানের দেশটি, এমন তথ্য জানিয়েছে খোদ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, তুরস্ক স্থানীয়ভাবে মাল্টি লেয়ার বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে এরদোয়ান, যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি রাখা যায় সর্বোচ্চ স্তরে। গত 13 জুন ইরানে যখন ইসরায়েল আক্রমণ শুরু করে, তখন তুরস্কের দ্রুত প্রতিক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল। কারণ যদি ইসরায়েল যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে, সঙ্গে সঙ্গেই যেন জবাব দেয়া যায়। আল জুবায়ের, বাংলাদেশের খবর।